আমি মনে করি যে পিছনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাসিবুল ইসলাম আমি স্থান পরিদর্শন করেছি। আমরা ভিকটিমের বাবাকে আমরা অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা করেছি। আমরা মনে করি যে সারা বাংলাদেশে যে অবস্থা চলছে, ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, এটা হওয়ার অন্যতম কারণ হইল বিচার বিভাগ তাদের যে জায়গাটা, এই জায়গাটা নিশ্চিত করতে পারতেছে না। আসলে অবিচারের কারণে, বিচারহীনতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা মনে করি এখলাসপুরের এই যে ঘটনা, আমরা আজকেও ভিকটিমের বাবার সাথে কথা বলেছি, তিনি বলেছেন থানায় নাকি এখনও তাকে দেখে হাসাহাসি করতেছে। তো এটা তো আসলে লজ্জাজনক। যারা বিচার করবে তারা যদি বিচার না করে তাদেরকে জামাই আদর দিয়ে সেখানে তারা রাখে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই কারণে বিচার ব্যবস্থা যাতে দৃঢ় করা যায়, এবং আমরা মনে করি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জনতার আদালতে ফাঁসি দিতে হবে। তাহলে সারা বাংলাদেশের মানুষ এখান থেকে একটা দৃষ্টান্তমূলক একটা অবস্থা মানুষের মধ্যে তৈরি হবে। এবং আমরা মনে করি যে এই যে বাড়ি, এই বাড়ির জন্য রাষ্ট্র যাতে সর্বোচ্চ আমরা মনে করি যে 5 কোটি টাকা যাতে তাদের বাড়ির জন্য বরাদ্দ দেয়। এবং আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 9 তারিখ ধর্ষকদের যাতে ফাঁসি হয়, তার জন্য আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচি পালিত হবে, সরকার যাতে বোধোদয় হয় এবং সরকার যাতে ধর্ষকদের ফাঁসি দেয়। এবং এই এলাকায় যারা মাস্তান রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মাস্তান রয়েছে, এরা আসলে এলাকাকে এরকম করে করে রাখছে, আধিপত্য করে রাখছে, এবং এলাকার যে জায়গাটা, এই জায়গাটা আসলে এরা নিয়ন্ত্রণ করতে চায়। এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, কারণ আমরা তো রাজনীতি করি মানুষের জন্য। আমি একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, অন্য অনেকেই রাজনীতি করে আমার মানুষের জন্য। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষের পক্ষে যদি না থাকি, মানুষের উপরে যদি জুলুম করি, আসলে এটা কোনো রাজনীতি না। বঙ্গবন্ধু এরকম বাংলা চায় নাই। তো আমরা মনে করি এই সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ দরকার। আর সোনার মানুষ বানাতে হলে আমাদেরকে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সব জায়গায় আমাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। সকলকে